আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি আটা আর সুজি দিয়ে একটা মজাদার বিস্কুট রেসিপি দেখাবো। আমি বিস্কুট বানানোর জন্য এখানে একটা বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে আমি 2 কাপ আটা দিয়ে দিব। আপনারা যে কোনো আটা এখানে দিতে পারেন। তারপর এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিব। এখন আমি একটা চামচের সাহায্যে সুজি আর আটাটাকে এভাবে মিক্স করে নিব। তারপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। এখানে আমি 1 কাপে একটু কম চিনি দিয়ে দেব। যারা মিঠা বেশি পছন্দ করেন তারা 1 কাপ বা তারও বেশি দিতে পারেন। আমি এখানে এখন ঘি দিয়ে দিব। আমি এখানে 6 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে মিক্স করে নিয়ে ঘিটা সঠিকভাবে হয়েছে কি না তা জানার জন্য আমি এটাকে হাতের মধ্যে এভাবে চাপ খেয়ে দেখে নেব। যদি চাপ খেয়ে যায় তখন বুঝে নেবেন ঘিটা পারফেক্ট হয়ে গেছে। তারপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। এভাবে আমি এটাকে একটা ডো বানিয়ে নিব। নিয়ে এখন আমি এখানে হাতের মধ্যে একটু তেল দিয়ে দিব। দিয়ে আমি এখান থেকে ছোট ছোট করে আটা এখান থেকে নিয়ে আমি হাতের মধ্যে এভাবে গোল করে নিব। ভালোভাবে এটাকে আমি মিক্স করে এভাবে একটু চাপ দিয়ে দিলে আমার বিস্কুট রেডি। এখন আপনারা এখানে যে কোনো একটা কাঁটা চামচ বা যে কোনো একটা চামচ দিয়ে শেপ দিয়ে নেবেন। তারপর আমি এখানে মাঝখানে একটা কই বাদাম দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তারপর আমি এখানে কড়াই তেল দিয়ে দিব। আমি এখন এই তেলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিব। এই বিস্কুটগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন, তাতে বিস্কুটটা মুচমুচে হয়ে আসবে। হাই ফ্লেম দিলে বিস্কুটটা উপরে পড়ে যাবে, ভালোভাবে ভিতরটা হয়ে আসবে না। তার জন্য লো ফ্লেমে এটাকে আমি এভাবে উল্টে উল্টে ভেজে নিব। আমি এটাকে টোটাল 4 বার পাল্টে দিব। এভাবে দিয়ে এটাকে আমি ভেজে নিব। আমার বিস্কুটটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটার পেপারের উপরে তুলে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।